তো সর্বপ্রথম আমরা যেই ত্রিভুজটা অঙ্কন করব সেই ত্রিভুজের যেই উপাত্তটা দেয়া আছে সেটা হচ্ছে যে ত্রিভুজের 3টা বাহু দেয়া আছে। ত্রিভুজের 3 বাহু দেয়া আছে, ওই ত্রিভুজটা অঙ্কন করতে বলছে। তো চলো প্রথমে আমরা যেই 3টা বাহু দেয়া আছে সেইটা আমরা আগে নিয়ে নিই, যে আসলে 3 বাহু কীরকম দেয়া আছে। আমি এইভাবে নিচ্ছি, 1 বাহু, 2 বাহু, অ্যান্ড আমি আরেকটা বললাম তোমার 3 বাহু। অর্থাৎ ত্রিভুজের এই 3টা বাহু দেয়া আছে। এখন বলতেছে আমাদের যে এই 3 বাহু বিশিষ্ট যে ত্রিভুজটা সেটা আমাদের আঁকতে। তো প্রথমে আমরা যে কোনো একটা রশ্মি নিব, একদম সমতল বরাবর আনুভূমিকভাবে আমরা রশ্মি নিব। তো চলো আমরা একটা রশ্মি নিচ্ছি, রশ্মি নেওয়া হলো। এখন আমরা এই 3 বাহুর মধ্যে যে কোনো একটা বাহুকে মাপ নিব, যে কোনো একটা বাহুর মাপ নিব। আমরা এইখান থেকে এইভাবে বাহুর মাপ নিচ্ছি। সবচেয়ে বড়টাই আমরা ভূমি হিসেবে রাখি। আচ্ছা, তো ঠিক এইভাবে আমরা এই প্রান্তবিন্দু থেকে ওই মাপ নিয়ে একটা দাগ দিলাম। তো এই বাহুর মাপে এই বাহুটাকে আমি নিয়ে নিলাম। এখন আমার এই প্রান্তবিন্দু এবং আরেকটা প্রান্তবিন্দু, অর্থাৎ 2টা প্রান্তবিন্দু তৈরি হয়ে গেছে, একটা এইটা এবং একটা এই বিন্দু। এখন বাকি যে 2টা বাহু আছে এই 2 বাহুর মাপ আমি নিব ঠিক আগের ভাবেই। মাপ নেওয়া হলো। এবার আমি এই প্রান্তবিন্দু থেকে এদিকে একটা দাগ দিলাম। ঠিক একইভাবে আমি এই বাহুরও মাপ নিব। এই বাহুর মাপ নেওয়ার পর আমি এই প্রান্তবিন্দু থেকে এই বাহুটার দাগ দিই। তাহলে আমি একটা শীর্ষবিন্দু পেয়ে গেলাম। এখন আমি এই শীর্ষবিন্দুর সাথে এই বাহুর আগের যে বাহুটা ছিল তার যে প্রান্তবিন্দুগুলি ছিল এদের যদি আমি যোগ করি তাহলে আমি আমারকে দেয়া 3 বাহুর যেই ত্রিভুজটা অঙ্কন করার কথা সেটা অঙ্কন হয়ে গেল। এই অর্থাৎ যদি কখনো ত্রিভুজের 3টা বাহু দেয়া থাকে তাহলে আমরা ওই 3 বাহু বিশিষ্ট ত্রিভুজটা এইভাবে আঁকতে পারি। প্রথমে আমরা একটু রিক্যাপ করি যে আমরা কী করব। আমরা 3 বাহু থেকে সবচেয়ে বড় বাহুটা নেই ভালো, ভূমিতে সবচেয়ে বড় বাহুর মাপটা নিয়ে আমরা একটা রশ্মি থেকে কি করব যে ওই বাহুটা কেটে নিব। এখন এই 2 বাহুর 2 প্রান্ত তৈরি হয়েছে, এইটা এবং এইটা। এখান থেকে যে কোনো এক বাহু নিব, উপরের দিকে তার একটা চাপ আঁকবো এবং এই আরেকটা যে বাহু আছে সেটা আমি নেব এবং অপর প্রান্ত থেকে এখানটা চাপ আঁকবো। এই 2টা চাপ পরস্পরকে ছেদ করবে। এখন এইটা হচ্ছে ওই ত্রিভুজের অপর একটা শীর্ষবিন্দু। এই 2 শীর্ষবিন্দু এবং এই 2 শীর্ষবিন্দু যোগ করলে আমি এই 3 বাহু বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করতে পারলাম। আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ। এখন এর পরের যে সম্পাদ্যটা আমাদের বই অনুসারে সেটা হচ্ছে 137 পেজের 2 নম্বরটা। 2 নম্বর দেয়া আছে 2টি বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ ওই 2 বাহুর অন্তর্ভুক্ত কোণ দেয়া আছে। তাহলে আমি আমার কাছে যেই বাহু এবং কোণটা দেয়া আছে সেটা আমরা এঁকে ফেলি। আমার কাছে এই কোণ, এই বাহুটা দেয়া আছে, এই বাহু এবং আরেকটা বাহু, 2টা বাহু আমার কাছে দেয়া আছে এবং আমার কাছে আরেকটা কোণ দেয়া আছে। এই 2টা বাহুর অন্তর্ভুক্ত কোণ। তাহলে আমি এই অন্তর্ভুক্ত কোণটা আঁকলাম যে এই কোণটা আমার দেয়া আছে, অর্থাৎ এই ক্লুগুলি আমার কাছে দেয়া আছে। এখন আমাকে বলতেছে যে এই 2 বাহু এবং এই কোণের সাহায্যে যে ত্রিভুজটা তৈরি হয় সেটা আঁকতে। তো ঠিক আগের মতো অবস্থা করি আমরা। প্রথমে আমরা একটা রশ্মি নিই। সর্বপ্রথম হচ্ছে আমাদের কাজ একটা রশ্মি নিয়ে। তো রশ্মি নিচ্ছি আমরা, বড় করে একটা রশ্মি নিই। এই রশ্মি থেকে আমরা যে কোনো একটা বাহুকে কাট করব। অর্থাৎ আমি এই জায়গা থেকে
এইভাবে কাট করে নিয়ে এই রশ্মি থেকে আমি তার বাহুর যে দৈর্ঘ্যটা সেটা আলাদা করব। আচ্ছা, আলাদা হলো। এখন এই এক বাহু কিন্তু এখানে চলে আসছে। এখন আমি জানি যে আমার আরেকটা বাহুকেও স্থানান্তর করতে হবে, কিন্তু আমাদেরকে কি বলছে যে এই দুই বাহু এবং ওই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ এই কোণটা, তাহলে এই বাহুর এই বিন্দুতে যদি আমরা এই কোণটা আঁকি, তাহলে এইভাবে কোণ আঁকা হয়। এই মান নিয়ে এখানে ঠিক ওইটার মতো মাপে নেওয়া হবে এবং এইখান থেকে এই জায়গাতে আমি তার মাপটা নিই। ঠিক একইভাবে এই মাপটা আমি এখান থেকে নিয়ে নিই। তো বুঝতেই পারতেছো এই কোণটা এখানে আঁকা হয়ে গেল। এখন এই বিন্দুর সাথে আমি এই কোণটা যোগ দিয়ে একটা রশ্মি আঁকা হয়ে গেল। এখন আমি খেয়াল করো, আমি যে ত্রিভুজটা আঁকবো সেই ত্রিভুজে দুই বাহু এবং এক কোণ, এক বাহু হয়ে গেছে, কোণটাও আঁকা হয়ে গেছে। এখন আমাকে বলা হয়েছে যে দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ এইখানে তো এক বাহু আমি তাকে স্থানান্তর করছি, আরেকটা বাহু অবশ্যই এই রশ্মির সাথে হওয়া লাগবে। কেন? কারণ এই দুইটা জিনিসেরই অন্তর্ভুক্ত কোণ, এটা অন্তর্ভুক্ত কোণটা এই দুইটা রেখার হওয়া লাগবে। তাহলে আমি এই রশ্মি থেকে এই বাহু মানটা কেটে নিয়ে ওই রশ্মি থেকে আমি তার মানটা বসাব, নিয়ে আমি মানটা এখানে বসিয়ে দিই। তার মানে আমি এখানে দেখতে পাচ্ছি এইটা যদি এ বাহু হয় এবং এটা বি বাহু হয়, তাহলে এইটা হচ্ছে এ বাহু এবং এই এতটুকু হচ্ছে বি বাহু, এবং এটা যদি এক্স কোণ হয় তাহলে এইটা হচ্ছে এক্স কোণ। তো বাহু দুইটা অ্যাপ্লাই করা হয়েছে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ হিসাবে এক্স কোণকেও আঁকা হয়ে গেছে। এখন আমি এই ত্রিভুজের বাকি দুইটা শীর্ষবিন্দু কিন্তু পেয়ে গেছি, সেটা হচ্ছে এই বিন্দু এবং এই বিন্দু। আমি যদি এই দুইটা বিন্দুকে যোগ করি, তাহলে আমি আমার দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ বিশিষ্ট একটা ত্রিভুজ পেয়ে যাব। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি আমার কাছে দুইটা বাহু দেয়া আছে, এই ত্রিভুজের এই বাহুটা হচ্ছে এই বাহু এবং এই বাহুটা হচ্ছে এই বাহু, এবং এই দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে এইটা। অর্থাৎ যা দেয়া ছিল আমার ত্রিভুজ, সেই দেয়া জিনিসগুলি নিয়েই গঠিত। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আমরা তোমাদের গণিত বইয়ের 137 পৃষ্ঠা 3 নম্বর যেই সম্পাদ্যটা আছে সেটা আঁকবো। এই সম্পাদ্যের মধ্যে আমাদের কি কি উপাত্ত দেয়া আছে? আমাদের যে উপাত্ত দেয়া আছে সেটা হচ্ছে যে দুইটা কোণ এবং এদের সংলগ্ন বাহুটা দেয়া আছে আর কি, মানে ওই বাহুটা এই দুই কোণকে ধারণ করবে। আচ্ছা, তো প্রথমে আমরা আমাদের প্রদত্ত কোণটা ধরে নিই। বললাম আমি এই কোণটা, এটা একটা কোণ, ধরলাম এটা আর একটা কোণ এবং এইটা একটা বাহু। এই জিনিসগুলো আমার কাছে দেয়া আছে। এটা একটা বাহু, তো এইটা আমার প্রদত্ত একটা বাহু। এখন আমি সর্বপ্রথম একটা রশ্মি নেই, ঠিক আছে? আমি সর্বপ্রথম একটা রশ্মি নেই, রশ্মি নিলাম। এই রশ্মি থেকে আমি আমার কাছে যে বাহুটা দেয়া আছে, যে প্রদত্ত বাহুটা দেয়া আছে, সেই বাহুর মান নিয়ে আমি এই অংশটা কাটব। এই মানটা নিয়ে আমি এখানে কাটলাম, বাহুটা কাটা হয়ে গেল। এখন বলতেছে আমাকে যে যেই বাহুটা আমি এখানে নিয়ে আসলাম সেই বাহুর সংলগ্ন দুইটা কোণ, অর্থাৎ ওই বাহুর সাথে দুইটা কোণ সন্নিহিত অবস্থায় থাকবে, মানে একসাথে লাইগা থাকবে আর কি। তো এই বাহুর যে দুটো প্রান্ত আছে, দুই প্রান্তে এই দুইটা কোণ আমি স্থাপন করব। তাহলে আমি এইখানে
এই কোণটা নিচ্ছি, আমি একই মাপে দুইটা কোণের কাজ করে ফেলি। এই কোণ এবং এই কোণ, তাহলে আমি ঠিক এই একই মাপের এখানে একটা চাপ আঁকলাম। একইভাবে এই জায়গা থেকে আমি আর একটা চাপ আঁকলাম। ঠিক আছে, অর্থাৎ এই কোণের জন্য এটা নিছি আমি এবং এই কোণের জন্য এইটা নেওয়া হচ্ছে। তাহলে এই কোণের এই মান, এই মাপটা আমি নিয়ে নিই আগেই। মাপটা এই জায়গা থেকে এই মাপটা আমরা নিয়ে নিলাম। ঠিক একইভাবে এই জায়গা থেকে আমরা এই কোণের মানটা আমি নিয়ে নিলাম, এইখানেও আমি মানটা নিয়ে নিলাম। এখন আমরা যদি এই কোণগুলি আঁকি, এই যে বিন্দুটা এবং যেই জায়গা থেকে আমি কোণ আঁকতেছিলাম এটা আমি যোগ করি, রেখা পাবো। এবং ঠিক একইভাবে আমি এই কোণটাও যদি আঁকি, অর্থাৎ এই দুইটা বিন্দু যোগ করে যেটা রেখা আঁকি, তাহলে আমি আরেকটা কোণ পাবো। অর্থাৎ আমার এই জায়গাতে যে ত্রিভুজটা তৈরি হলো, এই যে এ বি সি যে ত্রিভুজটা তৈরি হলো, এখানে এ বি সি, এই ত্রিভুজের মধ্যে আমার যেই প্রদত্ত বাহুটা ছিল সেই বাহুটা এখানে আছে এবং এই বাহুর সাথে যেই কোণ দুইটা সংলগ্ন কোণ, এখানে এক্স এবং ওয়াই দেয়া আছে, এটা এক্স এটা ওয়াই। অর্থাৎ আমি যেই ত্রিভুজটা আঁকলাম আমার প্রদত্ত উপাত্তগুলি এইখানে কোথায় কোথায় আছে, এইখানে এক্স কোণ এবং এইখানে ওয়াই কোণ, এবং এই এক্স কোণ এবং ওয়াই কোণকে ধারণকারী সংলগ্ন বাহু হচ্ছে এই বাহুটা, আমি বললাম এটা হচ্ছে এ বাহু। ঠিক আছে, অর্থাৎ আমার যে প্রদত্ত উপাত্তগুলি আছে সেই উপাত্তের সাহায্যে আমি যে ত্রিভুজটা আঁকলাম সেইখানে আমার প্রদত্ত উপাত্তগুলি আছে। এটি হচ্ছে আমার সম্পাদ্য। তো আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।